সকল শ্রোতা বন্ধুদের আমার এই শ্রুতি গল্পের আসরে স্বাগত। আজ আমি নিবেদন করতে চলেছি একটি জাতক কথা। আদিতে পালি ভাষায় রচিত জাতকের গল্পগুলো হলো গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী সংকলন। প্রতিটি জন্মে তিনি একটি করে সৎকর্ম দ্বারা বহু জন্ম পার হয়ে তিনি বোধিসত্ত্ব হয়েছিলেন। যেই জন্ম লাভ করে সেই জাতক। বুদ্ধদেবকে বলা হয় মহাজাতক। মহাজাতকের জন্মান্তরের এই উপাখ্যানগুলির নাম জাতক কথা। জাতকের গল্পগুলি মানুষের মধ্যে মৈত্রী, ভ্রাতৃত্ববোধ, মানবতা, সৌহার্দ্যের মতো সম্পর্কগুলো গড়ে তুলতে যেমন উদ্বুদ্ধ করে, তেমনি দয়াবান, সৎ, আদর্শবান ও নীতিবোধ গড়ে তোলার নৈতিক শিক্ষা দেয়। আমার আজকের জাতক কথাটির নাম দরিদ্রের দান। বোধিসত্ত্ব এক জন্মে বারাণসীর নিকটে ক্ষেতের মজুর হইয়া জন্মিয়াছিলেন। তিনি একদিন যবের চারিটি লাড়ু কলার পাতায় জড়াইয়া লইয়া ক্ষেতের কাজ করিতে যাইতেছিলেন। পথে এক গাছতলায় তিনি চারিজন ভিক্ষুকে বসিয়া থাকিতে দেখিলেন। তাহাদের মুখ বড় মলিন। তাহাদের দেখিয়া বোধিসত্ত্ব বুঝিতে পারিলেন তাহারা ক্ষুধার্ত। বোধিসত্ত্ব যবের লাড়ু কয়টির দিকে তাকাইয়া ভাবিতে লাগিলেন, কি করা যায়? লাড়ুগুলি অন্যের অখাদ্য বলিলেই হয়। এতে না আছে ঘি, না আছে চিনি। একটু তেল দিয়া ও একটু নুন দিয়া ওইগুলিকে পাকানো হইয়াছে। আবার এ চিন্তাও মনে আসিল, চারিটি লাড়ু ভিক্ষুদিগকে দিলে হয়তো তাহারা ফেলিয়া দিবেন, অথচ তাহাকে সারাদিন উপবাসী থাকিতে হইবে। উপবাসী থাকিয়া পরিশ্রম করাও কঠিন। অনেক ভাবিয়া চিন্তিয়া বোধিসত্ত্ব শেষে লাড়ু চারিটি ভিক্ষুদিগকে দিয়া প্রণাম করিলেন। ভিক্ষুরা লাড়ু পাইয়া খুব উল্লাসের সহিত খাইয়া ফেলিলেন। তাহার পর পুকুরে নামিয়া জলপান করিয়া বোধিসত্ত্বকে বলিলেন, আচ্ছা, তুমি মুখের খাদ্য আমাদের দিলে, পরজন্মে তুমি রাজা হবে এবং এ জন্মের কথা তোমার মনে থাকবে। বোধিসত্ত্ব পরজন্মে বারাণসী রাজের পুত্র হইয়া জন্মিলেন। বড় হইয়া তিনি ওই নগরের এক শ্রেষ্ঠী কন্যাকে বিবাহ করিলেন। পিতার মৃত্যুর পর বোধিসত্ত্ব রাজা হইলেন। রাজা হইয়া তিনি এমন দান করিতে আরম্ভ করিলেন যে দেশে আর দরিদ্র থাকিল না। আশ্চর্যের বিষয়, রানীর হাত রাজার হাতের চেয়েও দরাজ। রাজা মনের আনন্দে প্রায়ই একটি গান করিতেন। গানের সুরটা রানীর খুব ভালো লাগিত, কিন্তু গানের অর্থ বুঝিতে পারিতেন না। একদিন রানী সাহস করিয়া রাজাকে গানের অর্থ জিজ্ঞাসা করিয়া বসিলেন। রাজা বলিলেন, মহিষী, এই গানের অর্থ বড় গোপনীয়। এর অর্থ শুনে তোমার কাজ নেই। রানী বলিলেন, মহারাজ, দাসীকে মার্জনা করবেন, এর অর্থ না শুনে আমি ছাড়ব না। মহারাজ বলিলেন, এর অর্থ শুনলে আমার উপর তোমার আর শ্রদ্ধা থাকবে না। রানী বলিলেন, গানের অর্থ এমন কিছু হতে পারে না যাতে আপনার উপর আমার ভক্তি টলতে পারে। আপনি যদি মহাপাপিষ্ঠ নরহন্তা হন, তবুও আমি আপনাকে সম্মান ভক্তিই করব। রাজা বলিলেন, এর অর্থ যদি বলতেই হয় তবে পাত্রমিত্রের সামনেই রাজসভায় বলব, তখন তুমি শুনে নিও। সকলেরই শোনা দরকার, কারণ এতে একটা বড় শিক্ষা আছে। যথাসময়ে রাজসভায় মহারাজ গানের অর্থ বলিতে লাগিলেন।
আপনারা সকলে শুনুন। গত জন্মে আমি বারাণসীর নিকট এক গাঁয়ে এক চাষার মজুর ছিলাম। 4 জন ক্ষুধিত ভিক্ষুককে আমার দিনের আহার 4টি লাডু খেতে দিয়েছিলাম। তাতে তারা আমায় বর দেন, আমি জন্মান্তরে রাজা হব এবং আমার পূর্বজন্মের কথা মনে থাকবে। এই কথা শুনেও যদি আমার উপর আপনাদের শ্রদ্ধা থাকে, তবেই বুঝবো আপনারা আমাকে সত্যই শ্রদ্ধা করেন। পাত্রমিত্র সকলে এক বাক্যে বলিয়া উঠিল, না মহারাজ, আমাদের শ্রদ্ধা এতে বেড়েই গেল। আপনি পরম দাতা, তা তো দেখেছি। তার উপর আপনি বোধিসত্ত্বের মতো জাতিস্বর, তা জেনে আমাদের ভক্তি বহু গুণে বেড়ে গেল। রানী তখন বললেন, তবে আপনারা শুনুন, আমারও পূর্বজন্মের কথা স্মরণে আছে। আমি পূর্বজন্মে বারাণসীর এক বৈদ্যের বাড়িতে দাসী ছিলাম। আমি দুপুরবেলা কাজ সেরে দুবেলার ভাত নিয়ে বাড়ি যেতাম। একদিন গাছতলায় এক ভিক্ষুকে ক্ষুধিত বসে থাকতে দেখে সেই ভাতের থালা তার সামনে এগিয়ে দিলাম। তার পরদিনও ওই ব্যাপার, তার পরদিনও ওই ব্যাপার ঘটল। ওই 3 দিন আমি এক মুঠো করে ছাতু খেয়ে থাকতাম। চতুর্থ দিনে ওই ভিক্ষু আমার অন্ন গ্রহণ না করে বললেন, ভদ্রে, আমি আজ অভুক্ত নই, আজ তোমাকে বরদান করবার জন্য এখানে বসে আছি। পরজন্মে তুমি রানী হবে, আর তোমার এ জন্মের কথা মনে থাকবে। এতদিন এ কথা বলিনি, কারণ এ কথা শুনলে আমার প্রতি কারো শ্রদ্ধা থাকবে না। রাজা নিজের কথা বললেন বলে সাহস পেয়ে আজ বলে ফেললাম। পাত্রমিত্রগণ বলিলেন, মহারানী, আমাদের শ্রদ্ধা 100 গুণ বেড়ে গেল। রাজা তখন বলিলেন, দেখুন, দান অনেকেই করে, ধনীরা দান অনেক বেশি করে। আমিও যথেষ্ট দান করেছি, কিন্তু পূর্বজন্মে আমি ও রানী যে দান করেছিলাম তার তুলনা হয় না। দরিদ্রের দানের সঙ্গে ধনীর দানের তুলনা হয় না। তারপর মুখের আহার অন্যকে দান করার চেয়ে বড় দান আর নেই। দরিদ্রের পক্ষে মুখের আহার দান আর বুকের রুধির দান সমান। রাজভাণ্ডার খুলিতেছে যে বা, দাতা নাহি কহি তারে, সেই ত্যাগী বীর বুকের রুধির হেলায় যে দিতে পারে। সমাপ্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ। প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন। দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে।